দেখো বাবু কেমন করছে। বাবু ওঠ বাবু, কিচ্ছু হবে না তোর, তাকা আমার দিকে। কি হয়েছে বাবুর? মনে হয় বিষ খেয়েছে। তাড়াতাড়ি হসপিটালে চলো, হাত দুটো ধরো। আমি আর বাঁচতে চাইনি মা, আমি আর এই দুনিয়ায় থাকতে চাইনি। চুপ কর তুই, আমরা তো আছি, তোর কিচ্ছু হবে না। ভাই এমার্জেন্সি রুমটা কোন দিকে? সামনে গিয়ে ডান দিকে। আমরা তোর কিসের অভাব রেখেছি বল, যে তুই নিজে নিজে এত বড় সিদ্ধান্ত নিলি। আর যদি তোর কিছু হয়ে যেত, আমাদের কি হয়তো একবার ভেবে দেখেছি। কি সব বলছো? এইসব কথা পরে বলা হয় না? দেখছো তো ছেলেটা কেবল সুস্থ হয়ে উঠছে। তুমি চুপ করো, আজ তোমার আজকে রাতে ছেলেটা বিগড়েছে। ছেলে থেকে কোনো ধ্যান থাকে না, সবসময় কাজ আর কাজ। হ্যাঁ, এখন তো শব্দ আমার। এসব কবে করেছে খালাম্মা? গতকাল রাতে। তুমি কবে বাড়ি আসলে বাপ? আজকে এসেছি, এখনো বাড়ি যাইনি। এয়ারপোর্ট থেকে সোজা আপনাদের বাড়িতে গিয়েছিলাম রোহানের সঙ্গে দেখা করব বলে। ওখানে গিয়ে জানতে পারি ও নাকি বিষ খেয়ে রোমিও হতে চেয়েছে। তুইও না রিয়াজ? আমিও নাকি তোর মতো নাকি, যে নিজের বাপ মাকে এত কষ্ট দেব? আমি একটা জিনিস বুঝতে পারছি না, খালাম্মা খালু তোর কিসের অভাব রাখে যে তুই এমন একটা কাজ করলি? তোমরা একটু বাইরে যাও মা, আমার রিয়াজের সাথে কিছু কথা আছে। রিয়াজ, তুমি কথা বলো, আমরা একটু পরে আসছি। আচ্ছা, তুই কি এদুর মোড়া বিষ খেয়েছিলি নাকি? এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলি? মরতে মন গেছে আমাকে বলতে পারতি, আমি না হয় পটাশিয়াম সাইনাইড কিনে এনে দিতাম। মানুষকে এমনি এমনি মরতে চাই বল? তো আপনি কি মহান কারণের জন্য মরতে চেয়েছিলেন শুনি? সাথী। সাথী? সেটা আবার কে? কি হলো? ফোনেও তো কি দেখছো? খেয়ে নাও। ও কিছু না। তোমার আবার কি হলো?
তুমি এভাবে তাকাচ্ছ কেন? ওর মতো তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবা না তো? বোকা একটা, ছেড়ে চলে যাওয়ার জন্য ভালোবেসেছি নাকি? আর তুমি আমাকে ওদের মতো মনে করো? না না, আমি তোমাকে কখনো এমন বলতে পারি? তুমি তো আমার লক্ষ্মী সোনা। থাকার নাটক করতে হবে না তোমাকে। আমার সোনা রাগ করেছে? জানি না। ও ভাই দাঁড়াও দাঁড়াও, তোমাকে আবার কবে মুরগি বানাইলো? মানে? মানেটা ঠিক সময় হলে বুঝতে পারবা। তোমরা কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। আমরা বুঝতে পারছি নি, তুমি ওর কত নম্বর বয়ফ্রেন্ড? আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন। আপনি যে ব্যক্তিকে কল করেছেন তিনি অন্য কলে ব্যস্ত আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। কি রে রোহন, তুই এখানে? তোর গার্লফ্রেন্ড সাথীকে রেস্টুরেন্টে একটা ছেলের সাথে দেখলাম। তুই ঠিক দেখিস তো? হ্যাঁ ভাই, আমি একদম ঠিক দেখেছি। কোন রেস্টুরেন্টে? তেজপাতায়। ভাই, আমার গাড়িটা একটু দেখো তো। তুই হাসছিস? হাসবো না তো কি করবো? একটা মেয়ের জন্য তুই এত কিছু করে ফেললি। তোর এসব আর কি মনে হতে পারে, কিন্তু ওকে আমি সত্যিই ভালোবাসতাম। ও আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। ওকে এর পরিণাম ঠিকই পেতে হবে, আর আমার এই রিভেঞ্জে সাহায্য করবি তুই। আমি? হ্যাঁ তুই। কিভাবে? আমি যা বলবো তুই তাই তাই করবি।
কলেজে নতুন নাকি? হুম। আমি সাথী। তোকে ইগনোর করে চলে গেল। যাই বলিস, ছেলেটা কিন্তু বেশ হ্যান্ডসাম। ও যতই বড় লোকের ছেলে হোক, আমি ওকে আমার গোলাম বানিয়ে ছাড়বো। আমাকে একটু লিফট দিন না। কোথায় যাবেন? এই সামনে। ঠিক আছে, আসুন। আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আপনার বাড়ি কোথায়? আমি দেশের বাইরে পড়াশোনা করতাম, এই কিছুদিন হলো এসেছি। হে, এখানেই থেকে যাওয়ার প্ল্যান করছেন বুঝি? আপনি কি করে জানলেন? হে, যে কলেজে অ্যাডমিশন নিলেন। বাহ, আপনি তো অনেক ট্যালেন্টেড দেখছি, সব কিছু তাড়াতাড়ি বুঝে ফেলছেন। আমি এমনই, কাছের মানুষগুলোকে খুব তাড়াতাড়ি বুঝে ফেলি। মানে? কিছু না। আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? নাম্বার কি করবেন? আপনি তো এই কলেজে নতুন এসেছেন, আর কিছুদিন বাদেই এক্সাম। আপনাকে স্যারের লেখানো আগের নোটসগুলো পাঠিয়ে দিতাম। ও ঠিক আছে, নাম্বারটা নোট করেন। 933961। এখানে দাঁড়ান। হ্যাঁ, ধন্যবাদ। আর হ্যাঁ, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম রিয়াজ। হ্যালো, কি করছেন? কে তুমি? আমাকে আপনি চিনবেন না। ঠিক আছে, রাখছি। আরে ওয়েট ওয়েট ওয়েট, আমি সাথী। কোন সাথী? আজকে আপনার সঙ্গে লিফট নিলাম না, মনে পড়ছে? ও, হঠাৎ কল দিলেন যে? হ্যাঁ, একা একা লাগছিল তো, তাই ভাবলাম আপনাকেও একটু ডিস্টার্ব করি। কল দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি ডিস্টার্ব হই না। কেন? আমিও তো একা, কেউ কল দিলে আমার ভালোই লাগে। আচ্ছা, তাহলে তো আমি আপনাকে কল দিতেই পারি। অফকোর্স। ঠিক আছে, তাহলে ঘুমান। গুড নাইট। গুড নাইট।
আসতে একটু লেট হয়ে গেল। ও কোনো ব্যাপার না, এখনো ক্লাস শুরু হতে অনেক টাইম আছে। ততক্ষণ তোমাদের কলেজটা আমাকে ঘুরিয়ে দেখাও। তাহলে বেশি দেরি না করে যাওয়া যায়। হ্যালো, কি করছো তুমি? বসে আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। আমি যদি বলি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? যদি বলি না, বেশি কিছু করবো না। আর যদি বলি হ্যাঁ, তাহলে আমার তরফ থেকেও হ্যাঁ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। তুমি আমাকে বিয়ে করবে? এখন? হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। তাই আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে রাখতে চাই। কিন্তু তোমার বাবা মা? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি সব সামলিয়ে নেব। কিন্তু কোনো কিন্তু না। কাল সকাল 10টার সময় আমি তোমার জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করব। আর হ্যাঁ, কাউকে সঙ্গে করে নিয়ে আসার দরকার নেই। রোহন, তুমি এখানে? হ্যাঁ, আমি বিয়ে করতে এসছো? বিয়ের সাজে তোমাকে অনেক মায়াবী লাগছে, কিন্তু এই মায়াবী মুখের ভেতরেই লুকিয়ে আছে এক ধোঁকাবাজ চেহারা। তুমি এখানে কি করছো? তোমাকে তোমার আসল রূপটা দেখাতে এসেছি। তোমার মতন মেয়েরা নিজের স্বার্থের জন্য ছেলেদের জীবন নষ্ট করে দেয়। আমি কারোর জীবন নষ্ট করিনি। এই এখন অনেক মেয়েরা 3-4টি করে বয়ফ্রেন্ড রাখে। খুব সহজেই বলে দিলে, তাই না? একটা ছেলে তার সমস্ত কিছু দিয়ে ভালোবাসে তোমায়, আর তুমি ছি। বর্তমান সময় ভালোবাসাকে একটা ট্রেন্ড বানিয়েছো তোমরা। তুমি জানো, তোমার এই মিথ্যা ভালোবাসার জন্য আজ আমার এই বন্ধুটা সারা জীবনের মতো আমাদেরকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। কাকে কি বলছি তুই? জীবনে মূল্যে এরা কি বুঝবে? যেখানে নিজের স্বার্থ দেখবে সেইখানেই ঝুলি পড়বে। চরিয়াজ, হ্যার মুখ দেখতেও আমার ঘৃণা লাগছে। রিয়াজ, তুমি আমাকে বিয়ে করবে না? আমি তোকে বিয়ে করব? শুনে রাখ, সত্যিকারের ভালোবাসাকে যে কষ্ট দেয় সে সারা জীবন কষ্ট পায়।